শ্রীরামকৃষ্ণের এই চিন্তা ভাবনাগুলি গ্রহণ করলে জীবন হবে সহজ সরল, বাড়বে আস্থা এবং বিশ্বাস। যত মত তত পথ, এই সর্বধর্মের সার কথাটি এত সহজ করে আর কেউ বলতে পারেননি। কোনো ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ না করে সকল ধর্মকেই সমদৃষ্টিতে দেখার পথপ্রদর্শক ছিলেন তিনি। বাঙালি সমাজকে এক নতুন আলোর দিশা দেখিয়েছেন তিনি। নিজ ধর্মকে সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আধ্যাত্মবাদ ও মানবতাবাদের সমন্বয় ঘটিয়ে ফেলাই ছিল শ্রীরামকৃষ্ণের আদর্শ। বেলুর মঠ থেকে শুরু করে কলকাতা, পশ্চিমবঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঠাকুরের নাম। শৈশব থেকে অন্তিম দিন পর্যন্ত নিজেকে ঈশ্বরের আরাধনায় নিজেকে সমর্পণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। বঙ্গে নবজাগরণের অন্যতম পুরোধা রামকৃষ্ণদেব শুধু আধ্যাত্মিক চেতনার সঙ্গে জড়িত তা নয়, শিক্ষা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে মানুষের জীবনেও তার বাণী ও মতামত প্রভাব ফেলে। তার জীবদ্দশাতেই সমাজের বিশিষ্ট পণ্ডিতদের মহলের গণ্ডি পেরিয়ে ধর্মীয় চিন্তাধারা ও উপদেশের প্রভাবে গোটা বাংলায় নবজাগরণ ঘটেছিল। তার কথায় মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্যই হলো ঈশ্বর উপলব্ধি। গোটা জীবন বা জগৎকে মায়া ও ত্যাগ হিসাবে দেখানোর চেষ্টা করেছেন। কাম, বাসনা, লোভ, মোহ, লালসা এইসব মানুষজনকে নিম্ন স্তরে নামিয়ে রাখতে শুরু করে। যত মত তত পথ, এই সর্বধর্মের সার কথাটি এত সহজ করে আর কেউ বলতে পারেনি। রামকৃষ্ণ পরমহংস যুগাবতার একজন মহান সাধক ও চিন্তাবিদ ছিলেন। একাধারে তিনি সমাজ সংস্কারকও ছিলেন। রামকৃষ্ণদেবের একটি বিশেষত্ব ছিল যে তিনি খুব সহজ কথা বলতে পারতেন। তার আরও একটি গুণ ছিল, তিনি খুব সহজ কথায় মানুষকে প্রভাবিত করতে পারতেন। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের দরবারে এক উল্লেখযোগ্য নাম। অনেকেই বিশ্বাস করেন ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলার ক্ষমতা রাখতেন গদাধর। তার বেশ কিছু কথা বা বাণী যদি সারা জীবন ধরে মেনে নেওয়া হয়, গ্রহণ করে সেই পথে হেঁটে যাওয়া যায়, তাহলে আর কখনো কোনো সংকট বা নেগেটিভ শক্তির প্রভাব পড়ে না। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ আলাদা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত পথে ঈশ্বরের দিকেই নিয়ে যায়। তিনি আরও বিশ্বাস করতেন যে একজন ভক্তের খারাপ চিন্তা বা খারাপ আচরণ পরিহার করা উচিত, তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব। রামকৃষ্ণ পরমহংস বিশ্বাস করতেন যে মানুষের অহংকার হলো মায়া। অহংকারকে দূরে রেখে কাজে মগ্ন থাকা আবশ্যিক, কারণ যতক্ষণ মানুষের মধ্যে অহংবোধ থাকে ততক্ষণ ঈশ্বর তার মধ্যে প্রবেশ করতে পারেন না। রামকৃষ্ণ পরমহংসের মতে ঈশ্বর লাভের জন্য সত্য কথা বলা প্রয়োজন, কারণ সত্যই হলো ঈশ্বর। ঈশ্বর লাভের জন্য মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত, মিথ্যেও পরিহার করা জরুরি। রামকৃষ্ণ পরমহংস জানিয়েছিলেন, কোনো স্বার্থ ছাড়াই যখন অন্যকে সাহায্য করেন সেটাই হলো মানুষের ধর্ম। তার কথায় সমুদ্রে একবার ডুব দেওয়ার পরেই যদি একটিও মুক্ত খুঁজে না পান, তাহলে তার অর্থ এই নয় যে সমুদ্রে কোনো মণিমুক্ত নেই। এর মানে হলো ভালো ফলাফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে। ধন্যবাদ।